আমি বিশেষ করে গ্রামে বড় হয়েছি, গ্রামীণ পরিবেশে আমার জানা আছে। শহরেও এটা হয়, কোন ফ্যামিলিতে ধরুন ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, আগে থেকে এটা অভ্যাস করার জন্য। আপনার দুইটা ছেলে একসাথে প্যারালালি রোজা রাখছে, একজন রোজা রেখে 10টা 11টার দিকে আর তার ক্ষুধা সহ্য হচ্ছে না। সব ফ্যামিলিতে এরকম ছেলে ফেলে আছে না, যে একটু ভোজন বিলাসী বা আপনার ক্ষুধা কাতরে বেশি। তো সে 10টা 11টার দিকে আর সহ্য হচ্ছে না, মার কাছে যায়, বাবার কাছে যায়, দাদির কাছে যায়, দাদার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, আমি আর পারতেছি না, আমি আজকে ভেঙে ফেলবো। তো খুব বেশি প্রিয়াপ্রি করলে বাসায় মুরব্বীরা বলে কি, ঠিক আছে থাক, তোমার উপর তো রোজা ফরজ না, চেষ্টা করো, ভেঙে ফেলো। এই ছেলে ভাঙার পর কি খায় সাধারণত? 10টা 11টার দিকে মুসলমানদের ঘরে রোজার মাসে কি থাকে? ভাত থাকে ভোর রাতের বাসিটা, মাছ থাকলে বাছা টুকরাগুলো থাকে, আর গোশত রান্না করলে হাড্ডিগুলো থাকে, সবকিছু বাছাটা থাকে, তাই না? এই ছেলে খাইছে, ক্ষুধার কষ্ট দূর হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু খুব ভালো কিছু খায় না এসে। আর তার সাথে আরেক ভাই যে রোজা রয়েছে, সে যদি রোজা রেখে দেয়, তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে স্ট্রাগল করবে, সে চ্যালেঞ্জ নিয়েছে না আমি রাখবো। তখন তার মুখ দুপুরের পর আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, মা মায়া করে, বাবা মায়া করে, দাদা মায়া করে, রোজা রাখতে তার কষ্ট হচ্ছে, সবাই আদর করে। একটা পর্যায়ে যখন সূর্য ডুবার কাছাকাছি হয়, তখন কি হয়? তখন যে রোজা ভেঙে ফেলেছিল তার ডিউটি কি হয় সাধারণত? গ্রাম হলে হাঁস মোরগ ধরো, মোমবাতি চেরাগ নিয়ে আসো, হারিকেন জ্বালাও, এখন তার হারিকেনের দিক নাই। আর ছোট পিচ্চি বাচ্চা থাকলে, দুধের বাচ্চা কাচ্চা থাকলে ওইটারে ধরো। আর এখানে ইফতারের কোনো আইটেম আনা নেওয়া করা লাগলে সেগুলো করো। আর যে ছেলেটা কষ্ট করে রোজা রাখে, ওর অবস্থা কি থাকে ইফতারের আগ মুহূর্তে? জীবনে প্রথম রোজা রাখছে, ছোট মানুষ, ফ্যামিলির সবাই তাকে আদর করে বসায়, এই তো আর আধা ঘন্টা, আর 20 মিনিট, আর 10 মিনিট, আদর আদর, কদর আর কদর, নানান রকমের। এই আজানটা দিতে না দিতেই এই একজন খেজুর আগায় দিচ্ছে, কেউ হয়তো শরবত আগায় দিচ্ছে, নানাভাবে তার আয়োজন চলছে। এদিকে যেটা 10টা 11টার দিকে রোজা ভেঙে ফেলছিল, ওইটার অবস্থা কি হয়? ওইটা সব ফ্যামিলিতে একরকম হয় তার বলছি না, বাকি মোস্ট অফ দ্য কেস এরকমই হয়, যে ওরে দৌড়ের উপর রাখা, তুমি এখানে কি করতেছ? তুমি বাচ্চা ধরো, ও কাঁদতেছে, ওখানে ধরো, যা ওই চুলাটা বন্ধ করো, ওই কাজটা করো, বেচারা দৌড়ের উপরে থাকে। সেও ইফতার খায়, বাট তাজা এবং প্রথম দিককার ইফতার না, কিছুক্ষণ পর সে আস্তে ধীরে কিছুটা বাচ্চাটা খায়। তাহলে সকালে খাইলো সেটাও বাসিটা, সন্ধ্যায় খাইলো সেটাও বাচ্চাটা খাইলো, কিন্তু সেই সাইয়্যিদ আবুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণ দিয়ে বলছেন, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, দূর এত হালাল হারাম বাজ বিচার করে চলে না, পারি না, ভাল লাগে না, দেখা যাবে আল্লাহ মাফ করবে, মজমাস্তি করে নেই। জীবনের রোজা যারা ভেঙে ফেলে, তারা দুনিয়াতে একটু মজমাস্তি করে, কিন্তু এটা ওই বাসি খাবারের মতো, খুব বেশি উপভোগ্য না। সে যদি মুসলমান হয়, জান্নাতেও হয়তো একসময় যাবে, কিন্তু সেটা অনেক পরে। পক্ষান্তরে যে কষ্ট করে রোজা রাখে, তার কষ্ট হয় ঠিক, কিন্তু জীবনের সূর্য যখন ডুবতে যায়, তার যখন ইফতারের সময় হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে এবং এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি মানুষের মৃত্যুর আগ মুহূর্তে সে টের পায় সে কোথায় যেতে যাচ্ছে, তার গন্তব্য কোথায় হচ্ছে, তাকে ফেরেশতারা ওয়েলকাম করতে থাকে, আদর যত্ন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের রোজার পাশাপাশি জীবনের রোজাটাকেও সঠিকভাবে রাখার তৌফিক দান করুন।